আজ আমি সোনার বাংলাতে আমার দ্বিতীয় ড্রেসের যে শ্যুটটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথম দিন তোমরা তো দেখেছিলে লাল সাদা ড্রেসের কম্বিনেশন। তো আজ পুরোটাই মানে এখন দেখতে পাচ্ছ পুরোটাই হোয়াইট শাড়িতে আর এরকম একটা গ্রিন কালারের গর্জিয়াস ব্লাউজে। আর একটা জিনিস হলো, আমরা যখনই সোনার বাংলাতে আসি তখনই এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। কেন এটা হয় আমার সত্যিই মাথায় ঢোকে না। আর এখানে একটা কেক দেখতে পাচ্ছ, লেখা আছে ফ্রম অমলেশ, মানে আমাদের অমলেশ দা, আমাদের মধুচন্দ্র নৃত্যগোষ্ঠীর একদম সিনিয়র মোস্ট একজন দাদা। তাকে আমি অনেক ছোটোবেলায় দেখেছি, কিন্তু বড় হয়ে তার সঙ্গে নাচ করার সুযোগ হয়নি। তার আগেই সে চলে গেছে, আর সে এখন সোনার বাংলা হোটেলে একটা ভালো পোস্টে জব করে। তো যখনই শুনলো যে আমরা সোনার বাংলায় শ্যুট করতে এসেছি, তখনই কিন্তু সে ওখান থেকে ফোন করে বলে দেয় যে তার গুরুর জন্য একটা কেক এখানে দিতে। তো সত্যি কথা বলতে এরকম গুরুভক্তি আমার ফার্স্ট টাইম চোখে দেখা যে কোনো স্বার্থ ছাড়াই যে মানুষটা এত ভালোবাসতে পারে। এখন তো অনেকেই দেখা যায় যারা স্বার্থ ছাড়া চলে না। থ্যাংক ইউ সো মাচ অমলেশ দা, এত সুন্দর একটা কেক গিফট করার জন্য। আর আমরা বুঝতেই পারছি কেকটা বড় ব্যাপার না, এর মধ্যে জড়িয়ে আছে তোমার অনেক ভালোবাসার ইমোশন। তো এইভাবেই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার মধুচন্দ্রার পাশে তুমি থেকো। আর আজ আমরা যে শ্যুটটা করছি এটা আমাদের বসিরহাট মৈত্রবাগানের 14 নম্বর ওয়ার্ডের ভাস্করদা, আমাদের সকলের প্রিয় ভাস্করদার অনুপ্রেরণায় বলো বা তার ভালোবাসায় বলো, আমরা প্রাণের পুজোর যে থিম সং, সেই থিম সঙের উপর এবার কাজ করছি। তো তোমরা এবার অবশ্যই কিন্তু আমাদের এই পুজোতে আসতে ভুলো না, কারণ এখানে কিন্তু এবার ছোট বাচ্চা থেকে বড় আর সবার খুব খুব মজা হবে, আমি এটা তোমাদের কথা দিতে পারি। কারণ প্রাণের পুজোর এবার বিশেষ আকর্ষণ হলো হানাবাড়ি। আর ভাস্করদাকেও আমাদের মধুছন্দার পক্ষ থেকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাজে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের বিশ্বাস করার জন্য। আর আমাদের লাস্ট যে শ্যুটটা বাকি ছিল সেটা হয়েছিল ঘোষবাড়িতে, তো সেটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে আনবো। তো চলো আজকের মতো টাটা।